পরিবারসহ পুরো বংশকে প্রাণে মেরে ঘাতকরা চেয়েছিল ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে। সে কারণেই হত্যাযজ্ঞের আগে রাত থেকেই হত্যা প্রক্রিয়া শুরু করে তারা। বঙ্গবন্ধুর স্বজনেরা মনে করছেন দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সহ বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া স্বজনদের হত্যার পরিকল্পনা এখনো রয়েছে খুনি চক্রের দোসরদের। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যার প্রক্রিয়া শুরু করে 14 আগস্ট বিকেল থেকে। প্রকাশ্যে নাইট প্যারেডের নামে সেরা সমাবেশ, অস্ত্রাগার খুলে অস্ত্র ও গুলি বিতরণেও ঠেকানোর উদ্যোগ ছিল না কারো। জাতির জনককে হত্যায় নির্মূল ছকাকে ঘাতকরা। পরিবার ও আত্মীয় স্বজন সবাইকে প্রাণে শেষ করতে তৈরি করে দীর্ঘ তালিকা। 15 আগস্ট ধানমন্ডি এলাকায় বঙ্গবন্ধু ভবন ও ভাগ্নে শেখ ফজলুল হক মনি এবং ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদের বাসায় হত্যাযজ্ঞ চালানোর সিদ্ধান্ত হয়। ভোর 5টার দিকে 3টি কিলিং মিশনের প্রথমটি হয় বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদের বাসায়। খুনি মেজর ডালিমের নেতৃত্বে প্রথমে বাড়িটি তল্লাশি করে সবাইকে একসাথে জড়ো করা হয়। ঘাতকের বুলেট থেকে রেহাই পায়নি নারী, শিশু বা অতিথি। সেরনিয়াবাদের 14 বছরের মেয়ে বেবি, 12 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি বাবু, ভাতিজা শহীদ সেরনিয়াবাদ, ভাগ্নে আব্দুল নাইম খান রিন্টু, 3 অতিথি এবং 4 গৃহকর্মীকে হত্যা করে তারা। চিন্তাও করতে পারি না, কারণ যে মুহূর্তে যতক্ষণ পর্যন্ত হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বা নিয়ে গেছি, আমি সে পর্যন্ত মনে করছি যে বঙ্গবন্ধু এর একটা বিহিত করবে। এইভাবে যে সবাইকে এইভাবে শেষ করবে এটা আমি বুঝতে পারি না। হয়তো মনে করছি যে শুধু আমাদের বাড়িতেই বোধহয় এই জিনিসটা বুঝতে। কয়েক মিনিটের ব্যবধানে সপরিবারে হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কাছাকাছি সময়ে রিসালদার মুসলিম উদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয় বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির বাসায়। শেখ মনি বঙ্গবন্ধুর ভাগ্নে, এজন্যই কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে হত্যা করা হয়। কারণ না থাকলেও শেখ মনির অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে নরপশুরা। ওরা বলে যে মনিবেকে বলে যে ইউর আন্ডার অ্যারেস্ট। মনিবের মাথা উঁচু করে, তবে মনিবের বলে যে ঠিক আছে আমি আসছি বলে যখন টান নেয় ঠিক সেই মুহূর্তেই তখন ওরা গুলি করে। ওই সিঁড়ির ওখান থেকে ওই লোকটা চুল সেরান দিয়ে সরে আসে, তো ওইখান থেকেই বেরাস পায় মারে। তো বেরাস পায় বাদিক দিয়ে মনিবের ভাবিক তল পেটে লাগে, মনিবের গুলি লাগে। মনিবের 3টে গুলি লাগে, একটা লাগে থুতুতে, একটা লাগে এখানে, আর ওই যে টান যে নিছে তখন এইখান থেকে একটা গুলি ভেদ করে এইখান থেকে বেরিয়ে যায়। সেদিন অজানা ভাগ্যই প্রাণে বাঁচিয়েছেন বঙ্গবন্ধুর আত্মীয় স্বজনদের কয়েকজনকে। বিদেশে থাকায় বেঁচে যান তার 2 কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। স্বজনদের মতে পুরো পরিবারকে নিঃশেষ করার পরিকল্পনা এখনো রয়েছে ঘাতকদের দোসরদের। তবে মিথুন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন যমুনা নিউজের আয়োজন। একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর। সঙ্গে থাকবেন আশা করছি।